আসসালামু আলাইকুম। বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্নগুলোর মধ্যে খেজুর গুড়ের পায়েস একটি জনপ্রিয় নাম। দুধ, চাল আর খেজুর গুড়ের মিশালেই তৈরি এই পায়েস শুধু স্বাদেই নয়, ঘ্রাণেও মন ভরিয়ে দেয়। তাই আজকের রেসিপিতে থাকছে একদম পারফেক্ট ও ঘন খেজুর গুড়ের পায়েস বানানোর সহজ উপায়। অল্প উপকরণে তৈরি করা যায় এই সুস্বাদু খাবারটি। তো চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে এখানে আমি হাফ কাপ পোলাওর চালটা নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে কিছুক্ষণ জাল দিব। এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে পুড়ে না যায়। এরপর এখানে আমি এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এগুলোকে বেশ কিছুক্ষণ আমি রান্না করব। বারবার এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর এবার আমি একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখে দিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ ঘেটে নিব। তো বেশ কিছুক্ষণ ঘেটে নেওয়ার পর এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মিহিন হয়ে গিয়েছে আর চালটাও আর দানা দানা নেই। এখানে আমি প্রথমে 1 কাপ খেজুরের গুড়টা দিয়ে দিলাম। খেজুরের গুড়টা আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমি আরো হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে পুড়ে না যায়। আমি এই খেজুরের গুড়টা দেওয়ার সময় চুলাটা বন্ধ করে নিয়েছি। এরপর এখানে আমি ফ্রেশ নারিকেলে কুড়ানোটা দিয়ে দিচ্ছি। এটাকে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কুড়ানো নারিকেলটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ পায়েসের মধ্যে নারিকেলটা থাকলে খুবই ভালো লাগে, খেতেও খুব মজা হয়। এই জন্য এই কুড়ানো নারকেলটা আমি একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম। এগুলো কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিলাম হাফ কাপ। দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিব। তো চুলাটা একদম কমিয়ে আমি এই উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমি 1 কাপ ঘন দুধ দিয়ে দিলাম। তো দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম, সেই ঘন দুধটা এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর চুলার আঁচটা একদম কমিয়ে আমি এটাকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর পায়েসটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। এবার আমি এটাকে পরিবেশন করে নিব। তো আমি বড় একটি বাটিতে এই পায়েসগুলো দিয়ে দিলাম। এবার আমি এই পায়েসটাকে কিছুটা সাজিয়ে নেব। তো এর উপরে আমি কিছু কুড়ানো নারকেল দিয়ে দিলাম, তার উপরে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। তো এগুলো আমি কুচি করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এই খেজুর গুড়ের পায়েসটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস। আশা করি খেজুর গুড়ের পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই খেজুর গুড়ের পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।